পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের লক্ষ্য নরেন এবং তৃণমূলের সেকেন্ড ইন চিফের এবির প্রিয় নরেন্দ্রনাথ। কিন্তু তাকে নিয়েই খনি অঞ্চলে জোর চর্চা। দলবদলু এবং বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারি বাজারে ছেড়েছেন নরেন্দ্রনাথকে এবার তৃণমূল প্রার্থী করবে না। তবে অধিকাংশের মতে জিতেন্দ্র তেওয়ারি নিজেই নরেন্দ্রনাথকে ঘোরতর শত্রু সাজিয়ে নিজেই নানা ভিডিও ভাইরাল করছেন। সূত্রের খবর, বিজেপি সম্ভবত জিতেন্দ্র তেওয়ারিকে প্রার্থী করবে না। নরেন্দ্রনাথের পরিবর্তে নাকি এবারে পাণ্ডবেশ্বরে নতুন প্রার্থী হবেন অন্য কেউ এবং মুখ্যমন্ত্রী নরেন্দ্রনাথকে দায়িত্ব দেবেন তাকে জিতিয়ে আনার, এমনটাই গসিপ চলছে তৃণমূলের বাজারে। গসিপে অন্যতম নাম ভি শিবদাসন। তবে তৃণমূলের অধিকাংশের মতে ভি শিবদাসনকে প্রার্থী করলে জেতা আসন হারবে তৃণমূল। অভিনেত্রী কিংবা সমাজকর্মীকে আনলেও হারার সম্ভাবনা 90%। সূত্রের খবর, জেতা আসনে এবার তৃণমূল কোনো ঝুঁকি নেবে না। জেলা সভাপতি নরেন্দ্রনাথ কিন্তু কাজ করেছেন নিজের অঞ্চলে এবং এই মুহূর্তে বেশ অনেকটাই এগিয়ে অন্য সব দলের থেকে। যুক্তিসঙ্গত অসঙ্গতির তালিকায় এবার এই বিধানসভায় রয়েছে পাণ্ডবেশ্বরে 10,105 জন। গত 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে নরেন্দ্রনাথ চক্রবর্তী পেয়েছিলেন 73,922 ভোট আর বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি ভোট পেয়েছিলেন 70,119 ভোট আর সিপিএম প্রার্থী পেয়েছিলেন 12,196 ভোট। এই পরিসংখ্যান কিন্তু এই মুহূর্তে অচল। গত লোকসভা ভোটে তৃণমূল লোকসভা প্রার্থীকে ভোটে জেতানোর প্রধান কারিগর ছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তার বিধানসভা কেন্দ্র। তাই এই মুহূর্তে জয় পাকা নরেন্দ্রনাথ চক্রবর্তী, এটা তৃণমূল সুপ্রিমো জানেন ভালো করেই। আর এবারে এসআইআর পথে বসিয়ে দিয়েছে বিজেপিকে। ক্ষোভ রয়েছে বিজেপির ওপরে, ফলে জেতা আসনে প্রার্থী হতে চলেছেন সেই গতবারের মুখ নরেন্দ্রনাথ চক্রবর্তী। তবে সূত্রের খবর, পাণ্ডবেশ্বরে বিজেপি আসানসোল উত্তরের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে এবারে নতুন মুখ কৃষ্ণপ্রসাদকেও প্রার্থী করতে পারেন কিংবা কোনো অভিনেতাকে। সময় বলবে কে জয় পাবেন। তবে এই মুহূর্তে খনি অঞ্চলে জয়ের তিলক কপালে নাচছে নরেন্দ্রনাথের বলেই চর্চা রাজনৈতিক মহলে।